পাহাড়ে যতবার যাই নিজেকে এই বিশালতার মাঝে হারিয়ে ফেলি। পাহাড় মানে আমার কাছে একটা ভালোবাসা, একটা অনুভূতি। অনেক দিনের স্বপ্ন ছিল যাব হিমাচল প্রদেশে ঘুরতে, অবশেষে যাচ্ছি, তাও আবার আপনাদের নিয়ে। আজকের এই একটি ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে আপনারা এই 2024 সালেও মাত্র 7,000 টাকায় 10 দিনে সিমলা, মানালি ও ক্যাসেল ঘুরে দেখবেন। কিভাবে প্ল্যান করবেন, কিভাবে পৌঁছাবেন, কোথায় থাকবেন, হোটেল নাকি হোমস্টে, কী খাবেন, কীভাবে ঘুরে দেখবেন, কয়জনে ঘুরবেন, 2 জনে নাকি 4 জনে, কোন সময় যাবেন, সব কিছু থাকছে আমার এই আজকের একটি ভিডিওতে বিস্তারিতভাবে ও খরচ। আমি চেষ্টা করেছি প্রতিদিনের খরচ প্রতিদিন দেখিয়ে দেওয়ার। আর এই ভিডিওটি তাদের জন্য যারা বাজেটে ঘুরে আসতে চান, আর যারা পাহাড়ে গিয়ে ইলিশ পাবদা খোঁজেন তাদের জন্য নয়। তবে আপনারা চাইলে ইলিশ পাবদা খেতে পারেন এই একটি প্ল্যানেই, মানে এই প্ল্যানে আপনারা খরচ বাড়িয়ে ইচ্ছামতো ঘুরতে পারেন। তাহলে চলুন আজকের মূল গল্পে যাওয়া যাক। শুরু করি আমাদের আজকে ভ্রমণ গল্প। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুল করবেন না। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনার জন্য আছে, জানিয়ে দিবেন। আর ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন আপনাদের বন্ধুদেরকে। আসলে 2024 সালে ঘুরে আসা সম্ভব মাত্র 7,000 টাকায়। তো বল কি করতে জানো? এটাকে নিয়ে করতে হয়। আমাদের ভ্রমণ গল্প শুরু হয়েছিল বাংলাদেশ থেকে, কিন্তু সবার বোঝার সুবিধার্থে পুরো ট্যুর প্ল্যান আমি বলবো কলকাতার হাওড়া স্টেশন থেকে। চলুন আমাদের আজকের গল্প শুরু করা যাক কলকাতার হাওড়া স্টেশন থেকে। ভ্রমণ গল্প শুরু করার আগেই বলে দিই, যারা জানেন না বাংলাদেশ থেকে কীভাবে সহজে ও কম খরচে কলকাতা আসা যায়, সেই বিষয়ক ভ্রমণ ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন। আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব, অবশ্যই দেখে নিতে পারেন চাইলে। প্রথম দিন আমাদের এই রোমাঞ্চকর ভ্রমণ গল্প শুরু হয়েছিল নেতাজি এক্সপ্রেস ট্রেন দিয়ে। এবার আসি কীভাবে আপনারা যাবেন। দেখুন, হিমাচল প্রদেশের রাজধানী হচ্ছে সিমলা। আপনারা চাইলে সিমলা ডিরেক্ট পৌঁছাতে পারবেন, আবার চাইলে আমাদের মতন ট্রেনও যেতে পারবেন। ডিরেক্ট বলতে বোঝা যাচ্ছি ফ্লাইটে যেতে পারবেন। তবে যেহেতু আমি বাজেট ট্রিপের কথা বলছি বা গল্প নিয়ে আসছি, তাই আমি আজকে ট্রেন বিষয়ে কথা বলবো। আপনারা পুরো ভিডিও জাস্ট দেখুন। বিশেষ করুন 2024 সালেও এত অল্প টাকায় আসলে ঘুরে আসা সম্ভব। ট্রেনে দুভাবে যেতে পারবেন। প্রথমে কলকাতা থেকে দিল্লি বা চণ্ডীগড় হয়ে, অথবা আমাদের মতন কলকাতা থেকে হরিয়ানার কালকা হয়ে। কেননা কালকা হয়ে গেলে আপনারা টয় ট্রেনের মজা পেয়ে যাবেন এই রুটে, যেটা আপনি দিল্লি বা চণ্ডীগড় হয়ে গেলে এই টয় ট্রেনে কখনোই চলতে পারবেন না। সবচেয়ে সহজ ও কম খরচে যাওয়া যায় এই কালকা রুট হয়েই। হাওড়া থেকে কালকার উদ্দেশ্যে প্রতিদিন রাত্রি 9:55 নেতাজি এক্সপ্রেস 12311 ট্রেন ছেড়ে যায়। ক্লাস ভেদে ভাড়া কম বেশি হয়ে থাকে, তবে বাজেটের কথা মাথায় রেখে আমরা 710 টাকার নন এসি স্লিপার কোচে টিকিট কেটে নেই। বলা বাহুল্য আমরা টিকিট প্রায় কাটি 2 মাস আগে, কারণ ইন্ডিয়ান রেলওয়ের টিকিটে প্রায় 3 মাস আগে ছেড়ে দেয়। আর লং রুটে ট্রেনে টিকিট পাওয়া একটু মুশকিল, তাই আগে থেকে কেটে রাখা উত্তম। মজার বিষয় হচ্ছে কি যে এই ট্রেনে আমরা যে ট্রেনে যাচ্ছি নেতাজি এক্সপ্রেস 12311 আপ, তো এই ট্রেনের টোটাল হচ্ছে আমাদের বগি আছে, মানে প্রত্যেক বগি আছে হচ্ছে কয়টা, 29টা বগি আছে, প্যান্ট্রি কার সহ। প্যান্ট্রি মানে ক্যান্টিন কার সহ টোটাল 29টা বগি আছে, বুঝতে পারছেন? 29টা হিউজ। চলেন যাই, ইনশাল্লাহ সামনে আরও যত ইনফরমেশন আছে দেওয়ার আমি চেষ্টা করব। আর আমরা যেহেতু জানেন সকালে আমি বেরিয়েছি বাংলাদেশ থেকে, আজকে অনেক চাপ ছিল, যার আগের ব্লগটা দেখেছেন, অনেক কষ্টে কলকাতা ঢুকেছি, অনেক লেটে, তো প্রচণ্ড ক্লান্ত, সারাদিন কোথাও ঘুম হয়নি। এখন মানে স্লিপার কোচ ট্রেনে নিয়েছি, এখন মানে ঘুমে যাবো। আমরা আছে স্লিপার কোচে টোটাল হচ্ছে আমি দেখে দিই, এটা আপার, এটা মিডল, এটা লোয়ার, আর এটা সাইড আপার আর সাইড লোয়ার। তো আপনারা ঘুমে যেতে পারবেন, দিনের বেলা তো আড্ডা মারতেই পারবেন, কোনো সমস্যা নাই। তো স্লিপার কোচ, আমি স্লিপার কোচ থেকে কি পাচ্ছেন, স্লিপার কোচ থাকছে আর ফোন চার্জিং এর সুবিধা দিচ্ছে, আমি যেটা দেখিয়ে দেবো একটু পরে। রাতে ট্রেনে আমরা 90 টাকায় ডিম খিচুড়ি নিয়ে নেই, খিচুড়ি খেয়ে ঘুম। চলুন দেখে নেই আজকের খরচ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ফ্রম উত্তরপ্রদেশ। আসলে আমরা রাতে অনেক ক্লান্ত ছিলাম, কারণ কালকে সারাদিন বোটে যে পরিমাণ হ্যাসেল বোতা হয়েছে, কারণ এরকম কখনোই হয় না, বেনাপোলে ঢুকলে এরকম কখনো হয় না। এই দিন আমরা ট্রেনেই কাটাবো, মানে এই দিন পুরোটাই আমাদের ট্রেনে কেটেছে। কেননা হাওড়া থেকে রাত্রি 9:55 ট্রেন ছেড়েছে, আর আমাদেরকে একদিন পর মানে 30 ঘন্টার জার্নি শেষ করে পরের দিন আমাদেরকে, ধরুন আমরা 21 তারিখে রওনা দিয়েছি, 23 তারিখের রাত্রি 3:30 আমাদেরকে কালকা নামিয়ে দিবে। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, আমরা স্টেশন থেকে, পেন্ট্রি কার থেকে যেখানে কম খরচে খাবার পাই সেখান থেকে আমাদের সকাল দুপুর রাতে খাবার সেরে নিই।
রাতে অর্ডার করে বাইরে থেকে ইনশাল্লাহ আমরা তো এখান থেকে 130 টাকায় আমরা একটা ভেজ থালি নিয়ে নিলাম। কারণ আজকে আছে ভেজ খাবার হচ্ছে, তাতে সাথে পানি আছে, জুস আছে, ম্যাঙ্গো জুস, মাজা আর থামস আপ আছে। তার সঙ্গে সমস্যা হবে না আমাদের। খাবারটা খেয়ে জানাচ্ছে আসলে কেমন লাগে। আর ম্যাডাম তো অসুস্থ হয়ে গেছে, বমি করছে কয়বার? একবার। এই তো অবস্থা, খাবার না পেয়ে বমি করেছে। আসলে ট্রেন 6 ঘন্টা লেট, তো এটা হচ্ছে বড় ফ্যাক্ট। এই তো বাইরের দৃশ্য, আর খাবো আমরা এখন। কে কথা বলছে? আমরা হচ্ছে দুইজন মিলে একটা ট্রেন নিয়েছি। ম্যাডাম কেমন লাগছে ট্রেনে খাবারটা? পানি না, এই যে এটা হচ্ছে পনির ডাল বা পনির ভুনা বলা হচ্ছে এটা। আর ভেজ লাইন এসে খুবই টেস্ট, অসাধারণ। এইভাবে খাবার খেতে খেতে আমাদের জনপ্রতি মাত্র 250 টাকায় সারা দিনে আমাদের খাওয়া হয়ে যায়। যাই হোক, আজকে তো কোনো গল্প নাই, আজকে একটা কথা বলি, আপনারা কখন আসবেন, কোন সময় সিমলা যাবেন বা মানালি যাবেন, কোন টাইমটা সবচেয়ে উত্তম। আমি বলবো বর্ষাকাল বাদে আপনি সবসময় সিমলা মানালি আসতে পারেন, তবে যেহেতু এটা শীতের জায়গা, স্নোফল হবে, আমি বলবো শীতের সময় আসাই উত্তম। মানে শীতের জায়গায় শীতে আসাই উত্তম। আপনারা চাইলে গরমে যেতে পারেন, তবে বেশিরভাগ দেখেছি সবাই গরমে যায়। আর গরমের টাইমটা হচ্ছে সিজন টাইম, আর শীতকাল বলা হচ্ছে অফ সিজন। আশা করি বুঝতে পেরেন। এবারে আপনারা কয়জনের গ্রুপে সিমলা বা মানালি যাবেন? দেখুন, প্ল্যান করতে পারেন 4 জনের জন্যেও। 4 জন হলে আপনারা গাড়ি নিতে পারবেন, বাট আমাদের মতো 2 জন থাকলে প্ল্যান করে ফেলতে পারেন, কোনো সমস্যা হবে না। কারণ সামনে আপনি পাচ্ছেন বাইক। আর 2 জনের ট্রিপে আমরা কিন্তু এত অল্প টাকায় ঘুরে এসেছি। চলুন দেখে নিই আজকের খরচ। তৃতীয় দিন, এই দিন ভোর 4টা থেকে 5টার মধ্যে যদি লেট না হয় তাহলে আপনাকে সেই কালকা স্টেশনে নামিয়ে দিবে। যদিও ট্রেনের রাইড টাইম 3টা বেজে 30 মিনিট, নামিয়ে দিবে কালকাতায়। আর এই স্টেশন থেকেই টয় ট্রেন ছেড়ে যায় সিমলার উদ্দেশ্যে। আমরা টয় ট্রেনের টিকিট কাটি 1 মাস আগে। বলা হলো টয় ট্রেনের টিকিটগুলো 1 মাস আগে ছেড়ে যায়। আমরা 1 মাস আগেই টিকিট কেটে রাখি। আমাদের ভাড়া পড়ে 65 রুপি করে জন প্রতি। আর এই ট্রেন ছেড়ে যাবে কালকা স্টেশন থেকে সকাল 6টা 20 মিনিটে। দুর্ভাগ্যবশত আমাদের নেতাজি এক্সপ্রেস ট্রেন প্রায় 10 ঘন্টা লেটে আসে, যার জন্য আমাদের 200 টাকা করে বাসে করে সিমলা পৌঁছাতে হয়। বলা বাহুল্য, এই ট্রেন সচরাচর এতক্ষণ কখনো লেট করে না, কিন্তু 99% টাইম মানে অন টাইম আসে। কিন্তু অনলি 1% টাইমটা এই ভুলটা করে, এত লেট করে। সেই 1% ভুলটাই হয়েছিল আমাদের সাথে, যার জন্য আমরা টয় ট্রেনের মজা নিতে পারি নাই। তাই আপনারা ইজিলি টয় ট্রেন পেয়ে যান। আমাদের টিকিট হচ্ছে পার পার্সন 200 টাকা করে, আর 200 রুপি। যা বলবো সব ইন্ডিয়ান টাকা মাথায় রাখবেন। এটা পুরো যাচ্ছে সিমলাতে আমাদের কালকা থেকে। এটা হচ্ছে প্রাইভেট বাস, এই জন্য। আর আপনি হচ্ছে এইচআরটিসি বাসে যান, সরকারি বাসে গেলে 110 রুপি করে পড়বে। सामने से मुस्लिम भाई इधर कॉन्ट्रैक्टर साहब द ड्राइवर भी है भाई, बहुत अच्छा चला था। व्हाट ए टर्निंग मैन, बाइक को तो बहुत अच्छा लगता है। बाइक से रोड है अच्छा इधर। আপনি যে বাসে আসেন না, তাহলে হচ্ছে আইসবেরিতে মানে নিউ বাস স্ট্যান্ডে নামাবে। আর এখান থেকে যে বাস থেকে আপনি ওল্ড বাস স্ট্যান্ড যেতে পারবেন। আমরা এখন ওল্ডে যাবো, কেন যাচ্ছি একটু পরে বলছি সেটা। আমি এখন যাবো ওল্ড বাস স্ট্যান্ড। চলেন, এই যে ইলেকট্রিক বাসে 10 রুপি নিবে। আমি এই যে এটা হচ্ছে ওল্ড বাস স্ট্যান্ড যে একদম নিচে, ঠিক আছে? এটা নিচে হচ্ছে একদম গাড়ি পার্কিং আর এটার উপরে হচ্ছে বিন্দুরাস। আমি হোটেলের এরিয়া লোকেশন দিয়ে দিব। আর এটা বিন্দুরাসের হচ্ছে যে নিজস্ব অফিস, ক্যান্টিন আছে। আমি একটা ক্যান্টিনে যাবো মেবি। আর অফিসে হচ্ছে আমি রুম রেট বলে দিচ্ছি, রুম রেট দেখে নেবেন কাইন্ডলি। আপনাদের রুম রেট आप बोल रहे हैं रूम रेट न्यू हो गया है ना? ठीक है। আমি যেটা বলছি কি, এখানে হচ্ছে কমন ওয়াশরুম যেটা 500, আগে 400 ছিল। আর অ্যাটাচ হচ্ছে 500 ছিল, ওটা বর্তমান 600 হয়ে গেছে। আর সিমলা পৌঁছে ওল্ড বাস স্ট্যান্ডের পাশেই 500 টাকায় রুম নিয়ে নেই। দেন এই দিন আমরা পায়ে হেঁটে সিমলা শহর, মেল, রিচ, চার্চ ঘুরে দেখি। আপনারা চাইলে এইভাবে ঘুরে দেখতে পারেন, আশা করি মন্দ লাগবে না। দুপুরের এবং রাতের খাবার সিমলা কালীবাড়ি থেকে খেয়ে নেবেন। বাঙালি খাবার পাবেন, খুবই সুস্বাস্থ্য এবং টেস্টি খাবার। আর আমরা খাবার নিয়েছিলাম এক থালি। আমাদের জনপ্রতি খরচ পড়েছিল থালিতে 75 টাকা করে, যা খুবই কম। চলুন দেখে নিই আজকের খরচ। আমরা খাওয়া দাওয়া করে ফাইনালি উপরে আসলাম। এটা হচ্ছে সেই 200 বছরের পুরনো কালীবাড়ি মন্দির। আর ঠিক মন্দিরের পাশ দিয়ে এটা হচ্ছে ডাইনিং হল অ্যান্ড ক্যান্টিন এর হোস্ট।
সকাল 8টায় আমরা উঠে যাই, কারণ আজ আমরা মানালির উদ্দেশ্যে রওনা দিব। 99% ট্যুরিস্ট আজ যাবে কুফরি, কিন্তু সেই জায়গায় অনেক সিন্ডিকেট আপনাকে পায়ে হেঁটে উপরে উঠতে দিবে না, কারণ রাস্তা পুরোটাই থাকবে কাদা দিয়ে এবং ঘোড়ার মলমূত্র দিয়ে মাখানো থাকবে, যার জন্য আপনি চাইলেও পায়ে হেঁটে উপরে উঠতে পারবেন না। আর এর জন্য আপনাকে ঘোড়া নিতে হবে, আর ঘোড়ার জন্য আপনাকে গুনতে হবে মাথা পিছু 1000 টাকা করে। কিন্তু আমি চাইনি এই জায়গাটা 1000 টাকাতে শুধু শুধু নষ্ট করতে, তাই এই জায়গাটা আমি স্কিপ করি, যাতে এই টাকাটা আমি সামনে কোনো জায়গাতে ইনভেস্ট করতে পারি। তাই আজকে আমাদের প্ল্যান, আমরা মানালি যাব। সিমলার নিউ বাস স্ট্যান্ড থেকে সকাল 8:30 মানালির সব বাসগুলো ছেড়ে যায়। আমরা 9:15 বাসের টিকিট কেটে নেই। ভাড়া পড়ে আমার জন্য 566 টাকা, আর মেয়েদের জন্য মানে আমার ওয়াইফের জন্য ভাড়া পড়েছিল মাত্র 283 টাকা, যা 50% লেস পেয়েছিলাম। বলা বাহুল্য, হিমাচল প্রদেশে মেয়েদের জন্য সমস্ত সরকারি বাসে ভাড়া অর্ধেক। আমাদের এই বাস মানালি পৌঁছতে সময় নেবে প্রায় 8 থেকে 9 ঘন্টা। আমরা দুপুরে খাবার খেয়ে নিব মাঝপথে, মানে মান্ডিতে। আর বাস সেখানে বিরতি দিবে, বিরতি নেমে ইনশাল্লাহ আমরা খেয়ে নিব। আপনারা যদি দিনে এই রাস্তায় ট্রাভেল করে থাকেন, তবে এই রাস্তার সৌন্দর্য ফিল করতে পারবেন। আমার দেখা সেরা একটা রোড জার্নি। এই ফুল ট্রিপের ভিডিও পার্ট বাই পার্ট করে আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। আশা করি ভালো লাগবে, আর বিস্তারিতভাবে আইডিয়া পেয়ে যাবেন। ভাই क्या रोड है भाई, सुभान अल्लाह सुभान अल्लाह, शुक्रिया। বাস আমাদের সন্ধ্যা 7টার দিকে মেল রোডের পাশেই, মানে সেই মানালির বাস স্ট্যান্ডে নামিয়ে দেয়। আর মানালির বাস স্ট্যান্ড বা HRTC বাস স্ট্যান্ড একদম মেলের পাশেই। আমরা নেমেই স্নো পেয়ে যাই। আমরা নেমেই মেলের পাশ থেকে একটা স্কুটি ভাড়া নেই। ভাড়া পড়ে 500 টাকা 24 ঘন্টার জন্য, এবং 200 টাকার তেল তুলে নেই, যাতে আমাদের হোটেলে যাতায়াত ভালো হতে পারে এবং আমরা পুরো সিটি ট্যুরটা করতে পারি। আর আমাদের হোটেলে যেতেই আমাদের স্বপ্ন স্নোফল যা পেয়ে যায়, সার্থক। আসলে সার্থক ছিল আমাদের এই ট্রিপ। হোটেল ছিল অফবিট জায়গায়, ওল্ড মানালি রুটের উপরের দিকে। ভাড়া পড়েছিল প্রতিদিনের জন্য 350 টাকা করে, আসলেই 350 টাকা। হোটেলে চেক ইন করে আমরা বেরিয়ে পড়ি স্নোফলের ভিতর দিয়ে মেল ঘুরে দেখতে এবং রাতের খাবার খেতে। সেরে কিছু সময় কাটিয়েছি। আনুমানিক রাত্রি 12টার দিকে রুমে ফিরে আসি। আর রুমে ফিরে এসেই সারাদিন আজকে আমাদের অনেক জার্নি করতে হয়েছে। আগামীকালে আমরা ভোরে উঠে যাবো ইনশাল্লাহ সোলাং ভ্যালি। আর সারাদিনে খাবার বাবদ আমাদের খরচ পড়েছিল আজকের দিনে মাত্র 250 টাকা। সারাদিনের খরচ দিয়ে দিলাম, দেখে নেবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ফ্রম মানালি। এখন বাজে 8:30। আমি যদি অ্যালার্ম দিয়েছিলাম 9টায়। পঞ্চম দিন। এই দিন খুব সকালে আমরা ঘুম থেকে উঠে যাই এবং উঠেই সকালটা উপভোগ করি। আর অপেক্ষা বরফ গলার, কারণ সারা রাত প্রচণ্ড পরিমাণে স্নোফল হয়েছে। আজ আমরা কাপ নুডলস খেয়েই সকালের ব্রেকফাস্ট সেরে নিই, কারণ আমাদের খাবার খেতে হলে অনেক নিচে নামতে হবে, যেটা আমরা এখন যাচ্ছি না। আর হোটেলেই খাবার গরম পানি পেয়ে যাবেন এবং গোসল করার জন্য গরম পানি পেয়ে যাবেন। আর মোটামুটি মানালি বা সিমলাতে সব হোটেলেই গরম পানি পাওয়া যায়। সকাল 9টার দিকে আমাদের স্কুটি নিয়ে বেরিয়ে পড়ি সোলাং ভ্যালির উদ্দেশ্যে। যদি আমাদের প্ল্যান ছিল আমরা জিসপা পর্যন্ত যাব আর জিসপাতে নাইট স্টে করব নদীর পাশে, কিন্তু অতিরিক্ত স্নোফল হওয়ার কারণে রাস্তা বন্ধ। যাই হোক, আজ কোনো খরচ নেই। ওই 200 টাকার যে তেল তুলেছিলাম গত রাতে, ওই তেল দিয়ে আমরা ঘুরে আসবো সোলাং ভ্যালি। প্রথমেই চলে যাই সোলাং ভ্যালি। এই রাস্তায় বাইক মানে সেরা, সেরা মানে একদম সেরা। অসম্ভব সুন্দর জার্নি ছিল আমাদের এই বাইক জার্নি। সোলাং ভ্যালি আরও সুন্দর একটা জায়গা। আমি আপনাদের রিকমেন্ড করবো, আপনারা যদি সম্ভব হয় যার বাইক চালাতে পারেন, লাইসেন্স থাকলে অবশ্যই আপনারা এখান থেকে বাইক বা স্কুটি ভাড়া করে সোলাং ভ্যালি জিসপা অটল টানেল হয়ে একদম যেতে পারবেন। আশা করি খুব সেরা একটা লাইফে মানে জার্নি আপনার হয়ে যাবে। আপনারা সোলাং ভ্যালি পৌঁছে যান খুব সুন্দরভাবে, রাস্তায় এনজয় করতে করতে আপনার সোলাং ভ্যালি পৌঁছে যাবেন। আর সোলাং ভ্যালি চেষ্টা করবেন সকাল সকাল যাবার। আর সোলাং ভ্যালি গেলে অবশ্যই আপনারা কেবল কারে উঠবেন, ভাড়া পড়বে জনপ্রতি 700 টাকা। আর প্যারাগ্লাইডিং অবশ্যই করতে পারেন। প্যারাগ্লাইডিং এখানে শর্ট রাইডের জন্য পড়বে 1000 টাকা, আর লং রাইডের জন্য আপনার খরচ পড়বে 3500 টাকা। দুপুরে খাবার আমরা ম্যাগি পাকোড়া খেয়ে নেই এইখানে, যা খরচ পড়েছিল জনপ্রতি মাত্র 100 টাকা করে। আরে গেতে 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 আবার স্বপ্নের রোপওয়ে। কাশ্মীরে যেটা গন্ডোলা রাইড আছে, কাশ্মীরে আরো উচ্চতায়। এই কিডন্যাপের জায়গা আমরা উপরে যাচ্ছি। আর বাইরের ভিউ দেখেন একবার,
সুবহানাল্লাহ। ফাইনালি চলে এসেছি উপরে। উপরের ভিউ দেখেন, এখান থেকে পাহাড় মনে হচ্ছে সমান। কত সুন্দর জায়গা, সুবহানাল্লাহ। কেমন আছে নিনি? নিচে অনেক মানে মানুষ, বাট উপরে দেখেন এই সাইডে ভিউ দেখেন, এই সাইডে পুরোটাই ফাঁকা, পুরোটাই ফাঁকা। আমরা থেকে কেমন এখানে রিনি এখানে কথা বলছে। কেমন লাগছে ঠান্ডা? হাত পুরো জমে যাচ্ছে না? জমে গেছে, হাত লাল হয়ে গেছে, আমার রক্ত জমে গেছে। এরকম ঠান্ডা এখানে এত আর ঠান্ডা স্নো হচ্ছে না, অ্যাকচুয়ালি বাতাস হচ্ছে, তো বাতাসে গাছগুলো নড়ছে। ওই তো রোদ ছিল এতক্ষণ, রোদ আসবে, রোদ আসবে, রোদ আবার রোদ আসছে। দেখছেন এই যে কি সুন্দর নাজারা ভাই। ওফ, এই দেখেন কি দেখছেন, স্নো বল। কি করতে জানেন এটাকে নিয়ে এটাকে নিয়ে এরকম করতে হয়। ভালো লাগছে। আপনারা আসবেন এখানে অবশ্যই। আসলে এই সোলাংখাই মিস যাবেন না। আর সামনে শিশু আছে, কিলং আছে, জিসপা পর্যন্ত যেতে পারবেন। না বাইক নিয়ে যেতে পারছেন, কিছু করার নাই। আমি বাইক আছে বাট রাস্তাতে বন্ধ ভাই। থেকে আমরা এখন যাব ম্যালের দিকে। তার আগে ঘুরে নিব আমরা ভাসেত মন্দির। তারপর আমরা ঘুরে ফিরে চলে যাই তিব্বতিয়ান মনেস্ট্রি। তারপর বাইকটা জমা দিয়ে দেয় ঠিক 8টার আগে। মানে আজ আমাদের সারাদিন কোনো খরচ হয়নি। মজার বিষয়, সেই যে 200 টাকার তেল তুলেছিলাম গতকালকে রাতে, ওই 200 টাকার তেল দিয়ে আমরা বুদ্ধি করে সারাটা দিন কাভার করতে পারলাম। আর পাহাড়ে বাইক চালানোর একটু টেকনিক অবলম্বন করতে পারেন, কিছু জায়গায় ইঞ্জিন গাড়ি অফ রাখতে পারেন, আপনার তেলের খরচটা অনেকটা সেফ হবে। যাই হোক, তারপর আমরা বাকি সময় ম্যালেই কেনাকাটা করি। কেনাকাটা করে রাতে খাবার খেতে চলে যাই ম্যালের পাশে ভোজনালয় রেস্টুরেন্ট। তারপর হচ্ছে শান্তিনিকেতন। এই রেস্টুরেন্টগুলো হচ্ছে পুরো বাঙালি রেস্টুরেন্ট, যেটা পেয়ে যাবেন আপনি মানালিতে। এইখানে খাবারগুলো এত সুস্বাদু যা বলার অপেক্ষা থাকে না। আমরা খেয়েছিলাম ভোজনালয় রেস্টুরেন্টে। এখানে খাবার পড়েছিল এক থালির জন্য 170 রুপি করে, যা খাবার ছিল এক কথায় অসাধারণ। যাই হোক, রাতের খাবার খেয়ে আমরা চলে আসি রুমে। আমাদের খাবার খরচ বাবদ এই দিনে খরচ হয়েছিল 300 টাকার মতন জন প্রতি, আর হোটেল ভাড়া ছিল 350 টাকা। আজকের খরচ দিয়ে দিলাম, দেখে নেবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ফ্রম মানালি। আজকে আমরা ঘুরে দেখবো সারাটা দিন পুরো মানালি শহর। ষষ্ঠ দিন। আজকের দিনে আমরা সকালে ঘুম থেকে উঠে আগের রাতে কেনা 20 টাকার ম্যাগি ও 30 টাকার ফল দিয়েই সকালের ব্রেকফাস্ট সেরে নেই এবং চেক আউট করে চলে যাই আমাদের স্টের পাশেই পাইন ফরেস্টে। সেটা একটা শান্ত জায়গা, শুধু আপনি ছাড়া কেউ নেই, আর নিরাপত্তা খুবই ভালো হিমাচল প্রদেশে। কেউই কিছু বলবে না বা আপনার ক্ষতি করবে না। তারপর অনেকটা সময় ঘুরে ফিরে আমরা চলে যাই ওল্ড মানালিতে, আমাদের প্রি বুকড করা স্টেতে। আর এই স্টেতে যাওয়ার পথে আমরা ঘুরে নেই মানালির হার্ট হাদিম্বা দেবী টেম্পল বা মন্দির। বেশ শান্ত একটা জায়গা, বেশ উপরে। মাথায় রাখবেন, পাহাড়ে যত উপরে থাকবেন তত শান্ত এবং সুন্দর জায়গা পাবেন, যাকে বলি আমরা অফবিট প্লেস। আমরা ঘোরা শেষ করে আমরা চলে যাই আমাদের স্টেতে। চেক ইন করে সন্ধ্যার পর পায়ে হেঁটে ঘুরে নিই ওল্ড মানালি। আর ওল্ড মানালি পুরো একটা অন্য জগৎ। সেরা একটা জায়গা ট্রাভেলারদের জন্য, যারা ব্যাকপ্যাকার তাদের জন্য সেরা, যারা সোল ট্রাভেলার তাদের জন্য সেরা। আপনারা এখানে চাইলে অনেক সস্তায় শপিং করতে পারেন আর বিভিন্ন ক্যাফে ঘুরে দেখতে পারেন, যেখানে লাইভ মিউজিক হচ্ছে। বিষয়টাকে আরও সুন্দর করেছে। তারপর চলে যাই ক্লাব হাউসে। যদি আমরা ক্লাব হাউস আমরা যেতে যেতে বন্ধ হয়ে যাই। ক্লাব হাউস সচরাচর 7:30 থেকে 8টার মধ্যে ক্লোজ হয়ে যায়। আমরা যাই মোটামুটি 9টার দিকে। আমরা ঘোরাঘুরি শেষ করে রাতে খাবার খেয়ে চলে আসি আমাদের রুমে। আমাদের রুম ছিল মানু টেম্পলের পাশেই। আপনারা চাইলে মানু টেম্পলও ঘুরে দেখতে পারেন। আর ওল্ড মানালিতে আমরা ছিলাম বেশ উপরের দিকে, যেখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায় পুরো মানালির। খাবার খরচ পড়েছিল 200 টাকা আজকের দিনে সারাদিনের জন্য, কারণ দুপুরে আমরা স্ন্যাক্স খেয়েছিলাম জন প্রতি মাত্র 50 টাকার। কারণ ভাত খেলে আমরা হাঁটতে পারতাম না, এতগুলো জায়গায় ঘুরতে পারলাম না। আর ওল্ড মানালির স্টের খরচ ছিল আমাদের 430 রুপি, আর সাথে কিচেনের ব্যবহারটা ফ্রি। আমি এই সমস্ত হোটেল বুক করেছিলাম অ্যাগোডার মাধ্যমে। অ্যাগোডা বা booking.com ইউজ করতে পারেন, বিভিন্ন টোকেন ইউজ করবেন, অনেক কমে আপনার হোটেল পেয়ে যাবেন। আজকের খরচ দিয়ে দিলাম, দেখে নেবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ফ্রম মানালি। আমাদের আজকে মনে হয় 5th ডে চলছে, মানালিতে 4th ডে। যাই হোক, উই আর লিভিং নাও টু ক্যাসল। সকালে আমরা উঠে আগের রাতে কেনা 20 টাকার ম্যাগি ও 20 টাকার স্যুপ কিচেনে গিয়ে বানিয়ে নিই এবং দুজনে খেয়ে চেক আউট করি। আজকে আমাদের গন্তব্য ক্যাসল। ক্যাসল হচ্ছে সুন্দর একটা পাহাড়ি শহর, যা আপনি গেলেই বুঝতে পারবেন, যারা গিয়েছেন তারা জানেন ক্যাসল সম্পর্কে। সকাল 7:30 মানালি থেকে ক্যাসেলের উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। আমরা সকাল 10টার বাস ধরি। প্রথমেই চলে যাই কুল্লু এবং সেখান থেকে বাস চেঞ্জ করে চলে যাই ক্যাসল। ভাড়া পড়েছিল 180 টাকার মতো। আমরা কুল্লু পৌঁছে গেছি।
আর কুল্লু থেকে এই যে এই বাস ছাড়বে, এটা হচ্ছে ইলেকট্রিক বাস, যেটা যাবে হচ্ছে একদম মানালি, মণিকরণ হয়ে যাবে মানালি। বাস টাইম নিচ্ছে অনেক বেশি, প্রায় 4:30 বাজাবে, 4:30। আর মেয়েদের জন্য ভাড়া 50% লেস, মানে দিনের জন্য ভাড়া পড়েছিল 100 টাকার মতন। দুপুরে কুল্লুতে রুটি ডিম খেয়ে নিয়ে দুজনে খরচ পড়েছিল 100 টাকার মতন। বিকাল নাগাদ আমরা পৌঁছে যাই ক্যাসলে, 500 টাকায় রুম নিয়ে নেই এবং পায়ে হেঁটে ঘুরে দেখি পুরো ক্যাসল। আমরা প্রথমে রুমে যাই, বিকাল নাগাদ আমরা পৌঁছে যাই ক্যাসল, এবং ক্যাসলে গিয়ে প্রথমে যে কাজটা করি, আমরা আমাদের প্রি বুকড হোটেলে চেক ইন করি, যে হোটেলে খরচ ছিল মাত্র 500 টাকা। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে গোসল করে আমরা বের হয়ে পড়ি পায়ে হেঁটে পুরো ক্যাসল সিটি। মাথায় রাখবেন, রাতের ক্যাসল পুরো ভিন্ন, লাইভ মিউজিক প্রতিটি ক্যাফেতে বাজবে আর প্রচুর বিদেশির দেখা মিলবে। রাতের মার্কেট বেশ সুন্দর, আর রাতের ক্যাসল এত সুন্দর হওয়ার কারণে নদীর স্রোত, পাশেই নদী, কারণ মাথায় রাখবেন ক্যাসল সিটি পুরোটাই নদীকে ঘিরে। চাইলে আপনারা রিভার সাইডে থাকতে পারেন, এখানে ক্যাম্পিংগুলো বেশ মজাদার, কম খরচে থাকতে পারবেন, 3 থেকে 400 টাকা আপনারা ক্যাম্প সাইট পেয়ে যাবেন। ঘুরে করে আমরা রাতে খাবার খেয়ে রাতে আমরা আড্ডা দিতে চলে আসি আমাদের ক্যাফেতে, মানে আমাদের যে হোটেলটা এটা স্টের সাথে ক্যাফে। মাথায় রাখবেন ক্যাসলের প্রতিটা স্টের সাথে ক্যাফে থাকে। হোক আমরা অনেক আড্ডা দিয়ে মিডনাইটে আমরা ঘুমোতে চলে এসে আমাদের রুম। 8ম দিন আমরা সকালে উঠে ব্রেকফাস্ট করে চেক আউট করি এবং সমস্ত ব্যাগ হোটেলে রেখেই দিই, কারণ আজ রাতের বাসে আমরা চলে যাব দিল্লি। সকালের খাবার খেয়ে রওনা দিই মণিকরণের উদ্দেশ্যে। ক্যাসল থেকে বাসে জনপ্রতি 10 টাকায় চলে যাই মণিকরণ। হট স্প্রিং দেখে আশপাশে মার্কেট ঘুরে চলে আসি দুপুরের আগে ক্যাসলে। দুপুরে খাবার খেয়ে আমরা চলে যাই ক্যাসলের একটি সুন্দরতম গ্রাম, যা ছবির মতো গ্রাম বলা হয়, যার নাম চালাল ভিলেজ। খুবই সুন্দর একটা পাহাড়ি গ্রাম যা নদীর তীরে অবস্থিত। চাইলে আপনারা এই ভিলেজেও এক রাত থাকতেই পারেন। এখানেও বেশ কিছু ক্যাফে আছে। সন্ধ্যার আগ দিয়ে আমরা চলে আসি ক্যাসল, কারণ আমাদের বাস ছিল রাত্রি 8টায়। আমরা বাস নিয়েছিলাম ভলভো এসি সেমি স্লিপার বাস। তারপর আমাদের ব্যাগ নিয়ে একটা 4 স্টার মানের রেস্টুরেন্টে যাই পিৎজা খেতে, যার মূল্য ছিল 480 টাকা। রাতে খাবার খেয়ে একটু ঘোরাঘুরি করে বাসে উঠে যাই। বাস ভাড়া পড়েছিল অনলাইনে কাটা মাত্র 825 টাকা। এটা হওয়ার কারণ ছিল আমি অনলাইনে কাটি, বেশ কিছু কুপন অ্যাপ্লাই করি, নতুবা আপনি 800 থেকে 1000 টাকার মাঝেই আপনি বাসগুলো পেয়ে যাবেন। যাই হোক, আমরা মিস করবো এই প্রচেষ্টাকে। এখন যাচ্ছি আমরা দিল্লি। বাস দিল্লি পৌঁছাতে সময় নেবে প্রায় 10 থেকে 12 ঘন্টা, দূরত্ব 525 কিলোমিটার। যাই হোক, আমি সব হোটেল 11 থেকে বুক করেছি, যাতে হোটেল খুঁজতে না হয়, এক্সট্রা সময় আমাদেরকে না দিতে হয়। আপনারা চাইলে আগে থেকে বুক করে যেতে পারেন, আবার চাইলে স্পটে গিয়ে বুক করতে পারেন, কিন্তু আগে থেকে বুক করে গেলে সময় বাঁচে। এবার আসি 9তম দিন। সকাল 8টার দিকে নামিয়ে দিবে আপনাকে কাশ্মীরি গেটে। এখান থেকে মেট্রো ধরে 10 টাকার বিনিময়ে আপনি চলে যান নিউ দিল্লি স্টেশন, এবং বিকাল 5টা 20 প্রভা এক্সপ্রেস ট্রেন ধরে স্লিপার ক্লাসে টিকিট কেটে নেবেন 665 টাকা। এই টিকিটটা অবশ্যই আপনি 2 থেকে 3 মাস আগে কেটে রাখবেন। আজকে সারাদিন যাওয়া আসা বাবদ, ট্রেনের খরচ বাবদ আমাদের খাবার খরচ পড়বে ট্রেনে মাত্র 500 টাকা। মানে আপনি ট্রেনে যাওয়ার জন্য একদিনে 500 টাকা যথেষ্ট, কারণ ট্রেন আপনাকে নামিয়ে দিবে ঠিক একদিন পর। মানে দিল্লি থেকে হাওড়া যেতে সময় লাগবে মাত্র 24 ঘন্টা। ঠিক এইভাবে আপনার ট্রিপ শেষ হবে। আপনি 10তম দিন সন্ধ্যা নাগাদ কলকাতা থাকবেন। আশা করি এই 10 দিনের প্ল্যান ভালো লেগেছে, তাও 2024 সালে এত কম খরচে। আসলে অবিশ্বাস্য, তাই না? ঠিক, আসলে অবিশ্বাস্য, কিন্তু আমার মতো প্ল্যান করলে সম্ভব। আর 9তম দিন আপনি চাইলে দিল্লি ঘুরে দেখতে পারেন কিছু অল্প টাকায় মেট্রো রেলে। আপনি মেট্রো রেলে পুরো দিল্লিতে ঘুরতে পারেন। সেই বিষয়ক ভিডিও আমার চ্যানেলে আসবে। আগ্রা, ফতেপুর সিক্রি, দিল্লির সমস্ত ভিডিও সুন্দর গাইডলাইন নিয়ে আমার চ্যানেলে আসবে। তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুল করবেন না। কেমন লাগে সেটা অবশ্যই ভিডিও করে জানাবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশন আপনার জন্য আছেই। আর এই ট্রিপের বিস্তারিতভাবে পার্ট বাই পার্ট ভিডিও আছে, আমার চ্যানেলে আপলোড অলরেডি করা হয়ে গেছে, চাইলে দেখে নিতে পারেন। আশা করি ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ট্রাভেল ভিডিও নিয়ে অন্য কোনো জায়গায়। আসসালামু আলাইকুম।